হ্যালো বন্ধুরা, আমি মিমি। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সাপোর্ট আর আশীর্বাদের কারণে আমিও খুব ভালো আছি। তো আজকে একটি ইউনিক রান্না নিয়ে তোমাদের সামনে আমি আবারও হাজির হয়ে গেলাম। এই রান্নাটা হবে আজকে আচার আর আচারের তেল দিয়ে। তো আমি এখানে নিয়েছি 1 চামচ আমের আচার আর নিয়েছি আদা বাটি আমের তেল, মানে আম আচারের তেল। তো রান্নাটা কি সেটাই আগে বলি। রান্নাটা হলো গিয়ে, মেয়ে আমার আচার খেতে খুব ভালোবাসে। তো সে আজকে বায়না ধরলো, মা তুমি যে একবার বানিয়েছিলে আচার দিয়ে মাছের ঝোল বানাবে, আমি খেতে চাই। তো মেয়ে যখন বায়না করেছে তো বানাতে তো হবেই। ফ্রিজ খুলে দেখি ভাগ্যবশত 4 পিস মাছ ফ্রিজে ছিল, তাও আবার কাতলা। তো ভাবলাম 4 পিস মাছের আর কি রান্না করবো। তো মেয়ে যখন বায়না করলোই, মেয়ের জন্য একটু স্পেশাল আচারি কাতলা হয়ে যায়। তো সেটার ওই রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তোমরা থাকো আমার সাথে, দেখো আমি রান্নাটা কিভাবে করি, আর তোমরা একবার হলেও ঘরে এই রান্নাটা করে দেখবে। তো রান্না করার জন্য আমি এখানে কাতলা মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি একটা মশলা করে নিচ্ছি, যেখানে মশলাটা শুধু হবে কাঁচা লঙ্কা পেস্ট, আর কিছু না। তারপরে কাঁচা লঙ্কাটা পেস্ট করে আমি এখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়া দিয়েছি। দিয়ে আমি এখানে একটা পেস্ট রেডি করে রেখে দিয়েছি। তারপর কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম আচারের তেলটা। আজকে পুরো রান্নাটাই কিন্তু আচারের তেল দিয়ে হবে। তো আচারের তেলটা আমি লো হিটে একদম ভালো করে গরম করে কড়াইয়ের চারপাশে ভালো করে করে নিয়েছি, যাতে মাছগুলো ভাজার সময় মাছগুলো নিচে থেকে লেগে না যায়। তো তেল গরম হয়ে গেলে পরে আমি মাছগুলো একে একে দিয়ে এখানে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে মাছগুলো একদম কাঁচাও না থেকে যায়, আবার একদম কড়কড়া ভাজাও না হয়ে যায়। তাহলে কিন্তু এই রেসিপিটার টেস্টটা একদমই ভালো হবে না। মাছগুলো ভাজার সময় একটু খেয়াল করে ভাজবে, যে মোটামুটি একটু ভাজা হলেই হবে, এই পিঠ ও পিঠ। আর মাছগুলো হাই হিটে ভাজা হবে না, এটা পুরো লো হিটে একটু সময় নিয়ে ভাজতে লাগে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে একে একে নামিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব তেলের মধ্যে কিছু গোটা জিরে সম্বাস। এই রান্নাটার মধ্যে কোনো সম্বাস না দিলে ভালো হয়, কিন্তু আমার একটু মনে হলো যে গোটা জিরে একটু সম্বাস দিলে কিরকম হয়। তো গোটা জিরে দেওয়ার পরে আমি এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি। আলুগুলোকেও একই পদ্ধতিতে একটু লালচে লালচে করে ভাজতে হবে, আর এই তেলের মধ্যেই ভাজতে হবে। মনে রাখতে লাগবে যে এখানে কোনো এক্সট্রা তেল অ্যাড হবে না, পুরো রান্নাটাই আচারের তেলের মধ্যে হবে। তো আলুগুলোকে আমি একটু এপিট উপিট করে উল্টে দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম একটু ভাজা ভাজা হওয়ার জন্য। তো আলুগুলো ভাজা হয়ে গেলে পরে আমি মশলা অ্যাড করব। তো আমি আলুগুলোকে একটু এপিট উপিট করে ভেজে নিচ্ছি, যাতে পুরো আলুর সাইড যেখানে একটু একটু বাকি থাকে, পুরো সাইডটা যাতে ভালোভাবে লালচে করে ভাজা হয়ে যায়। তো এখানে দেখো আমার আলু ভাজা হয়েই গেছে প্রায়। এখানে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আবারও উল্টে পাল্টে দেওয়ার পরে আমি এখানে অ্যাড করব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা। আমি পুরো পেস্টটার মধ্যেই জল দিয়ে একটু গুলিয়ে রেখেছিলাম। তো আবারও পরে মশলার বাটিটা ধুয়ে আমি জল একটু অ্যাড করে দিয়েছি। তারপর আমি এটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ কষাবো। আর হ্যাঁ, মনে রাখতে হবে যে মশলাটাকে আমাদের খুব ভালোভাবে কষাতে হবে, না হলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে। তো আমি এখানে একটু টমেটো কুচিও দিয়ে দিচ্ছি, যাতে মশলার সাথে একবারে টমেটোটাও সিদ্ধ হয়ে যায়, কারণ টমেটোর একটা এক্সট্রা ফ্লেভার আছে, যেটা এই রেসিপিটাতে খুবই ভালো একটা টেস্ট নিয়ে আসবে। তো দেখতে দেখতে আমার রান্না হয়ে যাচ্ছে এদিকে। তো এখানে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও একটু কষিয়ে নিব ভালো করে। মশলা খুব ভালো করে কষাতে হয়, যত বেশি মশলা কষাবেন তত বেশি রান্নার স্বাদ আসে, এটা সব সময় মাথায় রাখবেন। আর মশলা কষানোর সময় একটা কথাই মাথায় রাখতে হবে, যে হাই হিটে মশলা কষানো যাবে না, তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে আর টেস্ট একদমই ভালো হবে না। সবসময় লো হিটে মশলা কষাতে হবে। তো এখানে আমার মশলা কষে গেছে, টমেটো প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। তো আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। যত বেশি নাড়াচাড়া করা হবে তরকারিকে, মশলাকে কষানো হবে, তত বেশি ভালো টেস্ট আসবে।
একটা রান্না করতে গেলে এটাই সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যে তুমি মশলাটাকে কতক্ষণ ধরে কষাতে। তো এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে আসলে আমি এখানে দিয়ে দিব আমের টুকরাটা, যেটা আচারি আমটা, সেটা আমি দিয়ে দিব। দিয়ে এখানে খুন্তি দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ভালো করে ম্যাশ করে নেওয়ার চেষ্টা করব। ম্যাশ না হলেও অসুবিধে নেই, টুকরো টুকরো করে ছোট ছোট ইসে করে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব। তো মাথায় রাখতে হবে আচারি মশলাটা দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে আচারি মশলা গন্ধটা চলে যাবে। তো এখানে আমি আচারটাকে ভালোভাবে খুন্তি দিয়ে কুচি কুচি করে কেটে তারপরে মশলার সাথে খুবই ভালোভাবে কষে নিব, যতক্ষণ না আচারের ফ্লেভারটা মশলার সাথে মিশে যায়। তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে গন্ধটা পুরো মশলা পুরো আলুর সাথে মিশ হয়ে যায়। তারপরে ঢাকনা খুলে আমি আবারও একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে নিচে থেকে মশলাটা লেগে না যায়। নাড়াচাড়া করার সময় আমি একটা জিনিসই খেয়াল রাখবো, যে গ্যাসের ফ্লেমটা যেহেতু হাই না থাকে, কারণ আচারটা দেওয়ার পরে খুবই মনোযোগ সহকারে মশলার সাথে কষাতে হবে, নাহলে আচারের ফ্লেভারটা পুরোটাই নষ্ট হয়ে যাবে মশলার সাথে একটু পুড়ে গেলে। তো এখানে আমার মশলা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য, ঝোলের জন্য। তো আমি আমার পরিমাণ মতনই দিচ্ছি, তো তোমরা কে কীরকম গ্রেভি চাও, ঝোল চাও, তো ওইরকম পরিমাণেরই ঝোল দেবে। তো বেশি মাছ হলে ঝোলটা একটু বেশি লাগবে, আর যদি কম মাছ হয় তো গ্রেভিটা তোমাদের বুঝ মতো দিয়ে দেবে। তো এখানে ঝোলটা একটু একটু করে ফুটে উঠছে, তো এই সময়টাতে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা যখন পুরোপুরিভাবে ফুটে আসবে তখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এই সময়টাতে মাছটা দিতে হবে, যাতে মশলার ফ্লেভার, আচারের ফ্লেভার সবটাই মাছের ঝোলের সাথে সিদ্ধ হয়ে মাছের ভিতরে প্রবেশ করতে পারে। তো এখানে ঝোলটা আরেকটু ফুটে উঠলে আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কারও একটা অসাধারণ টেস্ট আছে, ফ্লেভার আছে। তারপরে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে করে ঝোলটা ভালোভাবে ফুটে আসে। তো এখানে দেখো আমার ঝোল পুরাই ফুটে উঠেছে, গ্রেভি পুরো ঠিক হয়ে এসেছে। তারপরেও আমার মনে হলো যে একটু গ্রেভিটা বেশি আছে, আমি এতটা গ্রেভি রাখবো না, আমি চাই না আমার মাছের এতটা গ্রেভি থাকুক। তো তার জন্য আমি আরেকটু সময় নিয়ে গ্রেভিটাকে একটু ঘন করে নেব। তো তোমরা যদি না চাও তো এই সময়টাতে তরকারি নামিয়ে সার্ভ করতে পারো ডাইনিং টেবিলে, যখন মাছের থেকে তেল ভেসে উঠবে ঝোলের উপরে। তো এখানে কিন্তু আমার তরকারি পুরো রেডি সার্ভ করার জন্য, খাওয়ার জন্য। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে, আর তোমাদেরকে আমি হয়তো বলে বোঝাতে পারবো না যে তরকারিটা থেকে এত ভালো, এত সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছিল আচারি তেলে। তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখেছো তারা প্লিজ তোমরা একবার হলো ঘরে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কীরকম লেগেছে। আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারাও আমার পাশে থেকেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে, এটা তোমরা সবাই জানো। আর এটা ছিল আজকে আমার ফার্স্ট ফুল ভিডিও ভয়েস ওভার, তোমাদের কিরকম লেগেছে জানাবে। থ্যাংক ইউ।